সন্দেশখালী, সেখানে সন্ত্রাসকারী শাসক দল জবাব দাও। সন্দেশখালী কেন সন্ত্রাসকারী শাসক দল জবাব দাও। সন্দেশখালী কেন সন্ত্রাসকারী শাসক দল জবাব দাও। সন্দেশখালী সাধারণ মানুষের উপর অত্যাচারের বিরুদ্ধে হিন্দু জগন্নাথের লড়বে। সন্দেশখালী সাধারণ মানুষের উপর অত্যাচারের বিরুদ্ধে হিন্দু জগন্নাথের লড়বে। আজকে ব্যারাকপুর হিন্দু জাগরণ মঞ্চের আমাদের हमारे राम मंदिर को अपवित्र बताया है। यह रैली তো আগে তৃণমূলের এমএলএ তারকেশ্বরের এমএলএ বাবা ভোলেনাথের যেখানে স্থান সেইখানকার একটা লম্পট এমএলএ প্রভু শ্রীরামের মন্দিরকে বলছে শোপিস, প্রভু শ্রীরামের মন্দিরকে বলছে আইকনিক, ওখানে কোনো হিন্দুদের যাওয়া উচিত না। তো ভারতবাসী হিসাবে, হিন্দু হিসাবে আমরা এটাকে নির্লজ্জ, এরকম নির্লজ্জ মন্তব্যের প্রতিবাদ করছি এবং আমরা চাই ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার ভাঙার জন্য তারকেশ্বরের এমএলএর বিধায়ক পদ খারিজ হোক এবং তাকে যতদিন সম্ভব আইন অনুযায়ী তার জেল হোক, এই দাবিতে আমরা এখানে এসছি এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে আমরা এই ডেপুটেশন দেব এবং থানায় আগ্রহ জানাবো যাতে তাকে সমন করা হয় বা তার নামে এফআইআর করা হয়। তৃণমূলের কালচারটাই এরকম, ওদের প্রত্যেক বিধায়ক দেব দেবী নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করে। সায়নী ঘোষকে দেখেছিলেন তো, আজকে তাদের বড় নেত্রী যে ভগবান ভোলেনাথকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল। তাই এদেরকে নিয়ে বিশেষ কিছু বলার নেই, কিন্তু এদের জায়গা জেলের পেছনেই হওয়া উচিত। উত্তম অধিকারী। সন্দেশখালী যে জায়গাটা রয়েছে ওইখানে হিন্দু মা বোনদের উপর কীভাবে অত্যাচার করা হচ্ছে, তাদের আপনি বলুন ঘর জমি দখল করে নেওয়া হচ্ছে, এই প্রতিবাদে আজকে হিন্দু জাগরণ মঞ্চ প্রতিবাদে নেমেছে, এই ডেপুটেশন দিবে। আর তার সাথে সাথে আপনারা জানেন কি বিগত কয়েকদিন আগে তারকেশ্বরের বিধায়ক আমাদের যে হিন্দুত্বের যে প্রাণ প্রতিষ্ঠা, যে আমরা রাম মন্দিরের যে আমাদের সবথেকে বড় আমাদের মানে মনের জায়গাটা, ওখানে ওনারা উল্টোপাল্টা বক্তব্য দিয়েছে। এই প্রতিবাদে আমরা আজকে র্যালি করেছি। র্যালি করে আমরা ভাটপাড়া থানায় যাব, সন্দেশখালী উপরে ডেপুটেশন দিব। আর ওই যে বিধায়ক যে রাম মন্দির নিয়ে উল্টোপাল্টা কুরুচিকর বক্তব্য দিয়েছে তার নামে আমরা এফআইআর করবো। আপনার নাম? আমার নাম রোহিত সাউ, হিন্দু জাগরণ মঞ্চ, ব্যারাকপুর জেলা সংযোজক।